This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি বকেয়া ডিএ। সেই বকেয়া ডিএ মামলা দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে চক্কর কাটছে। বলা যায় যে পূর্বতন যে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার রাজ্যে চলছিল, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে এই ডিএ মামলা নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটেন সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারের কর্মচারীরা। তৈরি হয় যৌথ সংগ্রামী মঞ্চ SJM। লাগাতার তারা ধর্ণা কর্মসূচি এবং আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের উপর চাপ বাড়ায়। অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক মহলের অনেক বিশেষজ্ঞরা মনে করছে যে তৃণমূল কংগ্রেস তথা পূর্বতন রাজ্য সরকারের যেই পতন, এই পতনের অন্যতম প্রধান একটি কারণ রাজ্য সরকারি কর্মচারীদের পূর্বতন সরকারের প্রতি বিরূপ মনোভাব। সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে যেই রাজ্য সরকার চলছিল তার বিরুদ্ধে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠছিল ডিএ বঞ্চনা এবং পে কমিশন নিয়ে দীর্ঘসূত্রিতার কারণে। যদিও এই বিধানসভা ভোটের আগে লাস্ট যেই বাজেট হয় সেখানে পূর্বতন রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করেছিল এবং সপ্তম পে কমিশন ভোট মিটলেই ঘোষণা করার কথা তারা জানিয়েছিল। আমরা দেখতে পেলাম নতুন রাজ্য সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে ক্যাবিনেট বৈঠক এবং সেই ক্যাবিনেট বৈঠকের পরেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সামনে আসেন এবং সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করেন। যদিও সপ্তম পে কমিশন কবে থেকে লাগু হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কি হবে, কবে থেকে এই সপ্তম বেতন পে কমিশনের কাজ শুরু হবে, সেই বিষয়ে কোনো কিছু স্পষ্টভাবে বলেননি। আর সরকারি কর্মচারীরা যারা অত্যন্ত আশায় বুক বেঁধেছিলেন যে এবার হয়তো ডিএ নিয়ে, বকেয়া ডিএ নিয়ে 42% বকেয়া ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ, যেই নিয়ে প্রচুর বাক্য খরচ হয়েছিল ভোটের সময়, প্রচারের সময়, ভোটের আগে এবং ভোট মিটে যাওয়ার পরেও সেই বকেয়া ডিএ নিয়ে কোনো রকম নির্দেশাবলী বা কোনো রকম ঘোষণা নতুন সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। এরপরে সরকারি কর্মচারীদের একটা অংশ হতাশ হয়েছিল, যদিও কেউ কেউ বলেছিল যে না, আমাদের লাগাতার আন্দোলনের ফলে আমরা সপ্তম বেতন পে কমিশনের যে দাবি, সেই দাবি মান্যতা পেয়েছে আমাদের এই লাগাতার আন্দোলনের ফলে। ডিএ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, সেটা হতাশার একটু কারণ অবশ্যই, কিন্তু আমরা আশা করছি নতুন সরকার আমাদের দাবি মেনে নেবে। এ কথা সংগ্রামী যৌথ মঞ্চের যিনি নেতা ভাস্কর ঘোষ, পেশায় শিক্ষক, তার মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম। সেই ভাস্কর ঘোষই ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলছেন, আগামী 30/5/2026 অর্থাৎ 30শে মে 2026 তারিখে ডিএ মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হবে নবান্নে। অর্থাৎ এই সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ, যিনি রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে সবসময় সরব থাকতেন, একাধিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, রাস্তায় নেমে পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, সেই ভাস্কর ঘোষ নিজের ফেসবুক পোস্টে জানাচ্ছেন যে বকেয়া ডিএ নিয়ে আলাপ আলোচনার জন্য ডিএ মামলাকারী যে সমস্ত সংগঠন ছিল প্রত্যেকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তার সঙ্গে এই সমস্ত সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করবে আগামী 30শে মে। অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকারের কর্মচারীরা আশায় বুক বাঁধার একটা প্রস্তুতি নিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, এবার হয়তো ডিএ নিয়ে সমাধান সূত্র খুলবে, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে, বকেয়া ডিএ পাওয়ার রাস্তা সুগম হবে। কিন্তু এর মধ্যেই সরকারি নির্দেশিকা জারি হয়েছে। যেই সরকারি নির্দেশিকা জারি হওয়ার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীরা একটা চিন্তায় পড়ে গিয়েছেন, রীতিমতো চিন্তায়। তারা যে অতীতে তো আমরা ডিএ না পাওয়ার জন্য রাজ্য সরকারকে সমালোচনা করে তীরবিদ্ধ করেছি, সমালোচনার তীরে বিদ্ধ করেছি, বারংবার রাস্তায় নেমে আন্দোলন করেছি, রাজ্য সরকারের ত্রুটি নিয়ে আলোচনা করেছি, মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের বিরুদ্ধে বিষোদ্গার করেছি, রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আলোচনা করেছি, সমালোচনা করেছি। কিন্তু নতুন যে নির্দেশিকা জারি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেই নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গে অতীতে যারা রাজ্য সরকারের সমালোচনা করেছিল, রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছিল, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সমালোচনায় বিদ্ধ করেছিল, তারা কিন্তু চাপে পড়ে গেছে। কেন? 30শে মে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ মামলাকারী সমস্ত সংগঠনের বৈঠক হবে, ঠিক তার আগেই এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কেন চাপে ফেলে দিল রাজ্য সরকারের
কর্মচারীদের। সে বিষয়ে আসছি। যেই নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকায় ইংরাজিতে জারি হয়েছে, তার বাংলা তর্জমা করলে কি দাঁড়ায় সেই বাংলা তর্জমা আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। সেই ইংরাজিতে যে নোটিফিকেশন জারি হয়েছে তার বাংলা তর্জমা করলে যেটি দাঁড়ায় সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা স্পষ্টত বলে রাখি যে এই সম্পূর্ণ নোটিফিকেশন যেটা জারি হয়েছে সেটা আমরা গুগল জেমিনাই এবং চ্যাট জিপিটির কাছে দিয়ে বলেছিলাম এর কমপ্লিট বাংলা তর্জমা করে দিতে, এবং তারা যে তর্জমা করে দিয়েছে সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং পাশে সেই তথ্যটি ছবির মাধ্যমে দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। প্রথমে কর্মচারীদের তথ্য প্রকাশে কড়াকড়ি। মুখ্য সচিবের দপ্তর থেকে 19 মে 2026 তারিখে জারি করা সার্কুলার অনুযায়ী অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের অধীনে অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে আচরণবিধি কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। কর্মীদের জন্য নয়া নির্দেশিকা। সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মী সরকার স্পন্সর্ড বা বেসরকারি কোনো মিডিয়া অনুষ্ঠান বা সম্প্রচারে অংশ নিতে পারবে না। সরকারি নির্দেশ ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো নথি বা তথ্য সরাসরি বা পরোক্ষভাবে ভাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের অনুমতি ছাড়া কোনো সংবাদ মাধ্যম সাময়িক বা অন্য প্রকাশনায় লেখা, সম্পাদনা, সম্প্রচার বা চিঠি প্রকাশ করা যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করে মন্তব্য, লেখা, সম্প্রচার বা প্রকাশনা করা নিষিদ্ধ। এমন কোনো প্রকাশনা বা মন্তব্য করা যাবে না যাতে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র বা অন্য রাজ্য সরকার বা বিদেশি রাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে পারে। এই নির্দেশিকা অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস 1968 এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণবিধি 1959 অনুযায়ী জারি করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা একটি বেড়ির মধ্যে পড়ে গেল। অর্থাৎ অতীতে যেভাবে সরকারের বিভিন্ন পলিসির বিরুদ্ধে সরকারি কর্মচারীরা মুখ খুলতে পেরেছিলেন, আগামী দিনে তারা হয়তো রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা হয়তো রাজ্য সরকারের কোনো কাজে যদি তারা অসন্তুষ্ট হন সেই বিষয়ে তারা ওপেন ফোরামে সমালোচনা করতে পারবেন না, কোনো সংবাদ মাধ্যমে এসে তারা সমালোচনা করতে পারবেন না, এবং ব্যক্তিগত পরিসরেও তারা রাজ্য সরকারের কোনো কর্মচারী যারা আছেন তারা রাজ্য সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করতে পারবেন না। এমনকি এমন কোনো মন্তব্য করতে পারবেন না যাতে রাজ্য সরকার অন্যান্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে অবনতি হয় এরকম কোনো মন্তব্য করতে পারবেন না। ফলে অতীতে ডিএ আন্দোলন যারা করেছিলেন এবং পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য তথা সমালোচনা করেছিলেন তারা এখন কিন্তু চিন্তায় পড়ে গিয়েছেন, যেহেতু আগামী 30 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সমস্ত ডিএ মামলাকারী সংগঠনের যে মিটিং রয়েছে সেই মিটিং যদি ফলপ্রসূ না হয় তাহলে তারা নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু বিষোদ্গার করার সুযোগটা পাবেন না। ফলে যদি কেউ ভুল করে বিষোদ্গার করে ফেলেন বা সমালোচনা করে ফেলেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও কিন্তু রাজ্য সরকার নিতে পারবে, এরকম একটি নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে বেশ চাপে রাজ্য সরকারি কর্মচারীরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।